তারপরে যে বিষয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে হজের অবস্থায় যিনি হজ করবেন অথবা উমরা করবেন এহরাম অবস্থায় তার যে বন্ধু বান্ধব আছে, তার যে সাথীরা আছে, তার চাকর বাকর থাকতে পারে, তাদের সাথে কোনো বিষয়ে ঝগড়াঝাটি করা যাবে না। তাদের সাথে অশ্লীল ব্যবহার, রূঢ় আচরণ এ ধরনের কিছুই তাদের সাথে করা যাবে না। হজ এই অবস্থা মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি হজ আদায় করতে ইচ্ছা করেছেন, হজের অবস্থায় সে কোনো প্রকার অশ্লীলতায় লিপ্ত হতে পারবে না। অশ্লীলতার মধ্যে তো আমরা জানি যে অশ্লীল কাজ যেমন রয়েছে, কথাও তেমনি রয়েছে। এর মধ্যে সকল প্রকার যে অশ্লীলতা আছে, কথা এবং কাজে কোন ধরনের যত ধরনের অশ্লীলতা হতে পারে পরিহার করতে হবে। বিশ্রী আলোচনা, যৌন সংক্রান্ত আলোচনা, এই সমস্ত আলোচনা থেকে, ইভেন যদি স্ত্রীর সাথেও সে করে, স্ত্রীর সাথেও করতে পারবে। আর স্ত্রীর সাথে করলে তো আরো সমস্যা বেড়ে যাবে। ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, কোন প্রকার পাপাচারের সাথে সে লিপ্ত হতে পারবে না। এবং হজের সময় ঝগড়া করা যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না। যদি এটা কোনো ন্যায়সঙ্গত তর্ক হয় তাহলে তাতে কোনো প্রকার সমস্যা। এখানে আমরা জানি যেমন ফুসুকের কথা যখন বলা হয়েছে ইহরাম অবস্থায় কোন ধরনের পাপের কাজ করা যাবে না, সেটা আপনিও অনুবাদে বলেছেন। এখানে আমরা অনেকেই জানি যে যেমন ধূমপান শরীয়তের দৃষ্টিতে একটি গর্হিত কাজ, ঠিক তেমনি আরো অনেকগুলো কাজ রয়েছে যেগুলো পাপ বলে আমরা মনে করি বা ওলামারা বলেছেন। সেক্ষেত্রে কেউ যদি ইহরাম অবস্থায় কাজগুলো করে, এটার দ্বারাতে আমি যতটুকু মনে করি তার হজ নষ্ট হবে না। কিন্তু এটা তার জন্য এটা থেকে বিরত থাকাই তার জন্য শ্রেয়। কারণ যে ধূমপান করবে তাতে মুখ দুর্গন্ধ হয়, দুর্গন্ধ অবস্থায় যে পবিত্র স্থানে গিয়ে পবিত্র কাজগুলো আদায় করা শুভনীয় নয়। এই জন্য থেকে বিরত থাকা। আর জিদাল বলতে এখানে কোন ধরনের ঝগড়াঝাটি বোঝানো হয়েছে? জিদাল বলতে যে কোনো ধরনের মানে অন্যায় কোনো বিষয় নিয়ে বিতর্কে আমরা যেমন দেখি অনেক সময় লাইনে দাঁড়ানো নিয়ে হয়তো একটু ধাক্কাধাক্কি হচ্ছে, একটু কথা কাটাকাটি হচ্ছে। ইভেন হাজির সাহেবরা যখন কোনো সাকানে অর্থাৎ কোনো বাসস্থানে থাকেন মক্কায়, সেখানেও হয়তো খাবার দাবার নিয়ে কথা কাটা, এগুলো কি আমরা জেদালের মধ্যে ফেলতে পারি? এটা মানে যে জেদালটা নিষিদ্ধ, হ্যাঁ নিষিদ্ধ, এটা ওই নিষিদ্ধ স্থানে পড়বে না যদি এটা সীমা লঙ্ঘন না করে। মানে একখানে থাকতে গেলে স্বাভাবিক কিছু কথা কাটাকাটি হতেই পারে, ছোটখাটো। কিন্তু আমরা তো এটা বলতে পারি যে আসলে সব ধরনের কথা কাটাকাটি আমরা চেষ্টা করব, বিরত থাকতে হবে, চেষ্টা করতে হবে, এটাই উচিত। আর যেহেতু এখানে লা শব্দটা এসেছে, এটা মানে লা দ্বারা সব ধরনের যে দালকে নিষেধ করা হয়, তাহলে আমরা ছোটখাটোটাকে তো বিরত থাকা উচিত। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ আদায় করলো, হজ আদায় করতে গিয়ে কোনো পাপাচারে লিপ্ত হলো না, কোনো অশ্লীল কাজে লিপ্ত হলো না, সে হজ করার পরে গুনাহ থেকে এমন নিষ্পাপ হয়ে গেল যে যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো। আজকে জন্মগ্রহণ করলে যে শিশুটার কোনো ধরনের পাপ নাই, তার অবস্থা ঠিক তেমনি হয়ে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে আসলে বিরাট একটা মানে রহমত আমরা বলতে পারি। তাহলে মানে এই ফজিলতটা কখন হবে? যখন সে অশ্লীলতা এবং ফুসুক থেকে বিরত থাকবে। আর যদি বিরত না থাকে তাহলে তো এই ফজিলতের ভাগিসী হবে না। যে এরপরে কি আর কোনো নিষিদ্ধ কাজ আছে? মানে ইহরাম অবস্থায় স্থলজ কোনো প্রাণীকে শিকার করা যাবে না, স্থলজ প্রাণী শিকার করা যাবে না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলু আস-সাইদ ওয়া আনতুম হুরুম ওয়া মান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউন মিসলু মা কাতালা মিনান নাম। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, যখন তোমরা ইহরাম অবস্থা থাকবে তোমরা শিকার করবে না, কোনো প্রাণীকে, কোনো শিকারী প্রাণীকে তোমরা হত্যা করবে না। আর ইচ্ছাকৃত যদি কেউ এরকম করে ফেলে তাহলে এটার প্রতিদানে এরকম একটা জিনিস দান করতে হবে, এরকম একটা জন্তু আর প্রতিদানে যেটা শরীয়ত সাব্যস্ত করেছে দিতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, আসলে আমার মনে হয় যে স্বীকার করার ব্যাপারটা এটা একটা যুগ ছিল, কিন্তু এখন মনে হয় জিনিসটা আমাদের কাছে অত বেশি না, কিন্তু হুকুমটা থাকবে। আর এমন কোন পরিবেশ যদি পরিস্থিতি যদি কেউ সম্মুখীন হয় তাহলে ওই হুকুমটা থেকে সে উপকৃত হতে পারবে।
কিন্তু স্বাভাবিকভাবে এরকম প্রাণী ওখানে পাওয়া যাচ্ছে না এখন বর্তমান যুগে। আচ্ছা, এখন তো কবুতর আছে, যেমন ধরেন যদি কেউ কবুতর শিকার করে, পাখি শিকার করে, সেটাও তো এখানে ওইটা একই হুকুম হবে। হ্যাঁ, কবুতর ওই যে স্থলজ প্রাণীর ভিতরেই পড়ে যায়। হ্যাঁ, তো একই হুকুম, এর থেকে বিরত থাকতে হবে। তাহলে সেটা বন্য কোনো প্রাণী হোক অথবা স্থলজ কোনো কিংবা মানে পাখি হোক, এগুলো সবগুলোই এই নিষিদ্ধের মধ্যে পড়তে পারে। কিন্তু সামুদ্রিক কোনো প্রাণীকে যদি ধরা হয় বা ইয়ে করা হয়, যেমন যে কোনো মাছ বা বড় মাছ, এর দ্বারাতে কোনো সমস্যা হবে না। জি। তারপরে যে জিনিসটা এই ক্ষেত্রে আসতে পারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এহরাম অবস্থায় স্ত্রীকে চুমু দেওয়া যাবে না, বা যৌনের সাথে যে কোনো ধরনের মেলামেশা করা যাবে না, এমন কিছু করা যাবে না যাতে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। এটা বিশেষ করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা সস্ত্রীক আপনার হজ করতে যাচ্ছেন। এটি স্বাভাবিক, এছাড়া তো আর কোনো সুযোগ হওয়া সুযোগই নেই। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে আয়াতটি আগে বলেছিলাম, এটা এখানেও আসতে পারে, যে ব্যক্তি হজ করতে যাবে নির্ধারিত মাসের মধ্যে, সে কোনো ধরনের অশ্লীলতার মধ্যে যাবতীয় জিনিস আসতে পারে। হ্যাঁ, মানে অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ এবং যৌনাচারে, পাপাচারে লিপ্ত হয়ে যায়, সকল কিছু এর মধ্যে চলে আসবে। আর কোনো ব্যক্তি যদি হজে গিয়ে তার সস্ত্রীক হজে গেল, যাওয়ার পর যদি তার স্ত্রীর সাথে মেলামেশা করলো, হ্যাঁ, সহবাস করলো, তাহলে তার যে হজ, সে হজটা বাতিল হয়ে যাবে। সে আগামী বছর, পরবর্তী বছরে গিয়ে পুনরায় সে হজ আদায় করবে, এবং তাকে হজের যে যত কাজগুলো আছে সকল কাজগুলো তাকে চালিয়ে যেতে হবে। এখানে আরো দু একটা জিনিস আমাদের সামনে আছে, এই প্রসঙ্গে আমরা জানতে চাই। সেটা হচ্ছে যেমন ইহরাম অবস্থায় কি বিবাহের আগদ শুদ্ধ হবে কিনা, কিংবা আরেকটা জিনিস হচ্ছে ইহরাম অবস্থায় যদি কেউ তার চুলে কিংবা দাড়িতে, মাথার চুলে অথবা দাড়িতে তেল ব্যবহার করে, সে সম্পর্কে বিধান কি? ইহরাম অবস্থা কেউ বিয়ে করতে পারবে না, অন্য কারো বিয়ে দিতে পারবে না, এবং বিয়ের জন্য কারো কাছে প্রস্তাবও দিতে পারবে না। এগুলো থেকে বিরত থাকতে হবে। আর জি, আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে ওই মানে জিমার ব্যাপারে, স্ত্রী সহবাসের ব্যাপারে একটা হাদিস আসছে যে উমর ইবনে খাত্তাব, আলী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল এক ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি ইহরাম অবস্থা তার স্ত্রীর সাথে সহবাস করেছিল। তখন তারা যে উত্তরটি দিয়েছিলেন সমস্বরে, সেটা হচ্ছে এই, ইয়ানফুজানি ইয়ামদিয়ানি লিওয়াজহিহিমা হাত্তা ইয়াকদিয়া হাজ্জাহুমা সুম্মা আলাইহিমা হাজ্জু কাবিলিন ওয়াল হাদি। যে তারা হজের যাবতীয় কাজগুলো চালিয়ে যাবে, হজ শেষ করা পর্যন্ত যত কাজ আছে সকল কাজ সে সম্পন্ন করবে, এবং পরবর্তী বছরে তাকে হজ করতে হবে এবং তার জন্য কুরবানিও দিতে হবে। আচ্ছা, ইহরাম অবস্থায় মেয়েদের জন্য আরো কিছু জিনিস, যেমন কেউ ইহরাম বেঁধে ইহরামে নিয়ত করে উমরা করতে আসলো, এই অবস্থায় যদি মেয়েদের মেনস্ট্রুয়েশন এসে যায়, সেক্ষেত্রে সে তাওয়াফ কিংবা সাইর ব্যাপারটা সে কি করবে? সেই ক্ষেত্রে তাওয়াফ এবং সাই করা যাবে না। তাওয়াফ সাই ছাড়া হজের যে বাকি কাজগুলো, সকল কাজগুলো সে সম্পন্ন করতে পারবে এবং চালিয়ে যেতে হবে। তাহলে সে অবস্থায় মেয়েদের জন্য তাওয়াফ এবং সাই করাটা নিষিদ্ধ আমরা বলতে পারি থাকবে, এবং বাকি অন্যান্য কাজ চালিয়ে যাবে। একটু আগে যে বিষয়ে বিয়ের ব্যাপারে যেটা বলা হয়েছিল, সে বিয়ের ব্যাপারে একটা হাদিসও আছে। উসমান ইবনে আফফান থেকে হাদিসটা বর্ণিত, তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানকিহুল মুহরিমু ওয়ালা ইউনকিহু ওয়ালা ইয়াখতিবু। যে ব্যক্তি ইহরাম অবস্থা আছে, সে ইহরাম অবস্থায় কোনো বিয়ে শাদী করতে পারবে না, এবং অন্য কাউকে বিয়ে করাতে পারবে না, এবং অন্য কারোর জন্য বিয়ের প্রস্তাব, কারোর জন্য অথবা নিজের জন্য বিয়ের প্রস্তাবও দিতে পারবে না। তাহলে মোটামুটি আমরা এর মাধ্যমে আসলে মাহজুরাতুল ইহরামের একটা রূপরেখা পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের কাছে এসে দর্শকদের উপলক্ষে ইহরামের নিষিদ্ধ বিষয়গুলো আপনি সুন্দর করে বর্ণনা করলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা দেখছেন এবং শুনছেন সকলকেই আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং তার সাথে সাথে ইসলামিক টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণের আলোচনায় আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে যে ইহরাম অবস্থায় পুরুষ এবং নারীদের জন্য কি কি জিনিস নিষিদ্ধ। এর মধ্যে রয়েছে পুরুষদের জন্য মাথা ঢাকা যাবে না, এবং সকলের জন্যই নখ কাটা যাবে না,
খুশবু ব্যবহার করা যাবে না, এবং পুরুষদের জন্য বিশেষ করে সেলাই করা কাপড় পরিধান করা যাবে না। এছাড়া রয়েছে মাথার চুল উঠানো, উপড়ানো কিংবা ছোট করা কিংবা কামানো, কোনোটাই করা যাবে না। মাথার চুলে কিংবা দাড়িতে তেল লাগানো যাবে না। এহরাম অবস্থায় বিবাহর প্রস্তাব দেওয়া, বিবাহ করা কিংবা অন্যকে বিবাহ করানো যাবে না, এবং স্থলজ কোনো প্রাণী শিকার করা যাবে না, স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না, আর কোনো ধরনের অশ্লীলতা, পাপাচার এবং ঝগড়াঝাটি কোনো কিছুই এহরাম অবস্থায় করা যাবে না। এগুলো অন্য অবস্থায় করা যাবে না, শেষোক্ত যেটি আমরা বলেছি, তবে এহরাম অবস্থায় বিশেষ করে এটি করা যাবে না। এবং বিশেষ করে অশ্লীলতার ক্ষেত্রে যেটা বা উত্তেজক আলোচনার ক্ষেত্রে আমরা যেটা বলেছি স্ত্রীদের সাথে, সেটা অন্য অবস্থায় জায়েজ থাকলেও এই অবস্থায় কোনো মতে করা যাবে না। দর্শক মণ্ডলী, এর মাধ্যমে আমরা আশা করি যে আমাদের এহরামকে নিষিদ্ধ কাজ থেকে মুক্ত করে আল্লাহর কাছে মকবুল হওয়ার মতো আমরা পেশ করতে পারবো বলে আশা করছি ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এহরাম অবস্থায় নিষিদ্ধ কোনো কাজে লিপ্ত হওয়ার ফলে আমাদের উপর কি করাটা ওয়াজিব হয়, কি ধরনের দাম অথবা ফিদিয়া আমাদেরকে দিতে হবে, সেটি আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে আলোচনা করব। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমরা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।